হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুব ছোট্ট একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বদ্বীপ বা রিভার ডেল্টা। তো শুরুতেই আমরা ফোকাস করব হচ্ছে পদ্মা নদীতে। দেখেন, আইডিয়াটা কিন্তু খুব সিম্পল। সেটা হচ্ছে একটা নদী তৈরি হয় হচ্ছে একটা পাহাড়ে। তো পাহাড় থেকে ওই নদীটাই সমুদ্রে পতিত হবে। যেমন পদ্মার কথা যদি দেখেন, এই পদ্মা নদীটা আপনার হচ্ছে, আমি যদি ভুল না করি, এটা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে, যেটা ভারতের ধরেন পাটনা, তারপরে লাস্টে ধরেন হচ্ছে ওই পশ্চিমবঙ্গের পাড় দিয়ে, রাজশাহীর পাড় দিয়ে বাংলাদেশে ঢুকে আপনার হচ্ছে ইয়েতে পতিত হয়েছে, কি বলে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই নদীটা বঙ্গোপসাগরে পতিত হওয়ার আগে কি করছে ও ও অনেকগুলা শাখা নদীতে বিভক্ত হয়েছে। দেখেন যে এইখানের মোটামুটি এরকম একটা জায়গা দিয়ে আপনার হচ্ছে হুগলি ভাগীরথী নদী প্রবাহিত হয়েছে। তো এরপরে ম্যাপে আপনি দেখবেন যে আরো অনেকগুলা পয়েন্ট, যে পয়েন্টগুলো ধরেন যে এইখান দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, এইখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, এইখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে। আবার এই নদী যেটা প্রবাহিত হয়েছে সেটা আবার ভাগ ভাগ হয়ে গেছে, ভাগ ভাগ হয়ে গেছে। তো এই যে নদী ভাগ ভাগ হয়ে যাওয়া, এগুলোকে আমরা বলি হচ্ছে শাখা নদী, বা এগুলোকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটরি রিভার। তো মেইন নদীটা যখন সমুদ্রের পাশে আসে, তখন যে কাজটা ঘটে, মেইন নদীটার ঢাল অনেক কম হয়ে যায়। তো ঢাল যখন অনেক কম হয়ে যায়, তখন নদীর পানির গতি কমে যায়। তো যখন পানির গতিটা কমে যায়, তখন যেটা ঘটে সেটা হচ্ছে নদী তখন হচ্ছে পানিটা চারপাশে ছড়ায় যায়, ছড়িয়ে ছড়িয়ে গিয়ে এরকম আপনার শাখা নদীগুলো তৈরি হয়। এবং আরেকটা একই সাথে যে কাজটা ঘটে সেটা হচ্ছে যে নদীর তলদেশে, এই যে দেখেন নদীগুলো যে পাহাড় থেকে আসে, তো আসার পথে কিন্তু ও অনেক পলি নিয়ে আসে। পলি বলতে আমরা বালু কণা বোঝাচ্ছি, বা মাটির ছোট ছোট কণা বোঝাচ্ছি। তো এই মাটির ছোট ছোট কণা যখন নদীর গতিবেগ কমে যায়, তখন জমা হয়, যেটাকে আমরা ডেপোজিশন বলি আর কি, বা সিলটেশন বলি। তো জমা হওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে দুইটা নদী এরকম পলি জমা করতে করতে এরকম চর তৈরি করে। এরকম চর তৈরি হইতে 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 ইয়া বড় একটা ল্যান্ড মাস তৈরি হয়। যেমন বাংলাদেশে যদি ল্যান্ড মাসটা আপনি খেয়াল করেন, সেটা দেখবেন আপনি এই যে রাজশাহীর এই পার্ট থেকে ভারতের এই পার্ট দিয়ে আপনি দেখবেন যে একটা ফ্যানের মতো তৈরি হয়েছে, ঠিক আছে? তো এই ফ্যানের এইখানে দেখবেন অনেক নদী আছে, এখানে মানে শত শত নদী আছে, অ্যাকচুয়ালি শত শত নদী আছে, ঠিক আছে? এবং যেটা হয়েছে, এই এই জায়গাটা কিন্তু একটা সময় হচ্ছে সমুদ্রের পার্ট ছিল। এখানে কিন্তু কোনো ল্যান্ড ছিল না, ভূমি ছিল না। তো এই ভূমিটা কিভাবে তৈরি হয়েছে? এই বালুকণা গুলা, এই পলিগুলা জমা হতে হতে এখানে ল্যান্ড তৈরি করছে। আর পানি আসার পথটা দেখেন, পানি আবার তো পানিও আসতে হবে, তখন দেখেন এরকম নদী তৈরি হয়েছে, নদী তৈরি হয়েছে যেখান থেকে পানি আসে। আর নদীর এই পলিগুলো জমা হয়ে এরকম ল্যান্ড মাস তৈরি হয়েছে, এদিকে ল্যান্ড মাস তৈরি হয়েছে, রাইট? সো আমরা বুঝলাম বদ্বীপের কনসেপ্টটা, বুঝলাম। তাহলে বদ্বীপটা দ্বারা আমরা কি বুঝবো? এই যে নদী সাগরে আসার আগে শত শত ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এবং শত শত ভাগের মাঝখানে আবার জমি আছে। তো এই সবগুলো জমি মিলে আমরা কি বলবো? বদ্বীপ বলবো। তো আই থিঙ্ক বদ্বীপের কনসেপ্টটা ক্লিয়ার। এরপরে কথা হচ্ছে যে বাংলাদেশকে আমরা বলি হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশকে বলি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। এখন কথা হচ্ছে, এইটা ছাড়া কি আর পৃথিবীতে কোনো বদ্বীপ নাই বা রিভার ডেল্টা নাই? আছে। যেমন ধরেন বাংলাদেশের পাশেই যে মিয়ানমার, এই মিয়ানমারেই কিন্তু আপনি বদ্বীপ পাবেন। যেমন এখানে ইরাওয়াদি রিভার, তো ইরাওয়াদি এই রিভারটাই কিন্তু প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে বা ভারত মহাসাগরের একটা পার্টে পতিত হয়। এবং এই এই রিভারের ডেল্টাটা যদি আপনি দেখেন, এখানেও কিন্তু অনেক মানুষ বাস করে এবং অনেক কৃষি কাজ করে। আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানেও দেখেন এই এই যে মেইন রিভার, এই মেইন রিভারটা দেখেন অনেক ভাগে ভাগ হয়ে গেছে, অনেক ভাগে ভাগ হয়ে গেছে, অনেক ছোট ছোট। আমি যদি জুম করি আপনি আরো দেখবেন ছোট ছোট ভাগে ভাগ হয়েছে। তো এই পুরো ল্যান্ডমাসটাকে আমরা কি বলতে পারি? বদ্বীপ বলতে পারি, যেটা মিয়ানমারে আছে, রাইট? তো এরকম কিন্তু আপনার বদ্বীপ অনেক আছে, অনেক। আমরা আজকে অনেকগুলো বদ্বীপ এখন শর্টকাটে দেখে ফেলবো। দেখেন, এরপরে আমরা যে বদ্বীপ নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে আপনার
নীল নীল নদের যে বদ্বীপটা নিয়ে কথা বলতে পারি, রিভার রিভার নাইল আর কি। দেখেন কি সুন্দর। আপনি এই রিভার নাইলটা এইখানে আপনার আফ্রিকা থেকে তৈরি হয়েছে দেখেন, কিন্তু আফ্রিকা থেকে তৈরি হওয়ার পরে দেখেন এই অবধি যে আমার এটাকে ফলো করেন, দেখবেন খুব একটা কিন্তু আপনার শাখা নদী নাই। কিন্তু যখনই এখানে মেডিটেরিয়ান সি বা ভূমধ্যসাগর চলে আসছে, তখন দেখেন ও অনেক শাখা প্রশাখে বিভক্ত হয়েছে। এবং বিভক্ত হতে দেখেন নদীর পানি যখন চারদিকে ছড়ায় গেছে শাখা নদীর মাধ্যমে, ওইখানে দেখেন আপনার কি হয়েছে, আপনার যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সবুজায়ন তৈরি হয়েছে। বাট বাকি জায়গাগুলো দেখেন, এই বাকি জায়গাগুলো দেখেন, এই জায়গাগুলো কিন্তু হচ্ছে আপনার, বাকি এই জায়গাগুলো দেখেন আপনার কিন্তু মরুভূমি। এই জায়গাগুলো কিন্তু মরুভূমি, সবুজ না। কিন্তু এই রিভার নাইলটা যেখান থেকে আপনার শাখা প্রশাখা বিস্তৃতি শুরু করলো, সেই পুরো জায়গাটা কিন্তু দেখেন আপনার সবুজ। এবং এই জায়গাটুকুর মধ্যে কিন্তু মিশরের প্রচুর মানুষ বাস করে, প্রচুর। এবং এবং হচ্ছে আপনার এই পার্টিকুলার এই জায়গাতেই কিন্তু হচ্ছে আপনার মিশরের যে রাজধানী কায়রো এক্সিস্ট করে, রাইট? এবং এই পাশে দেখতে পাচ্ছেন আবার কি সুয়েজ ক্যানাল গিয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ভূমধ্য সাগর, আর এটা হচ্ছে আপনার লোহিত, আমি যদি ভুল না করি, যে গালফ অফ সুয়েজ বলে, বাট এটা বেসিক্যালি আপনি আলটিমেটলি লোহিত সাগরে গিয়ে মিলে যায় আর কি, ঠিক আছে? তো আপনি রিভার নাইলটা দেখেন একদম হচ্ছে আপনার কি একদম ভি বা ডেল্টার মতো আর কি। তো নেক্সটে আমরা হচ্ছে আর একটা বদ্বীপ নিয়ে যদি কথা বলি, সেটা সেটা আমরা কথা বলতে পারি হচ্ছে আপনার নিয়ে অ্যামাজন নিয়ে কথা বলতে পারি আমরা। আমরা অ্যামাজনে চলে যাই। অ্যামাজন রিভারটা খুবই সুন্দর। 60% ভাগই হচ্ছে আপনার ব্রাজিলে। এবং এই অ্যামাজন রিভারটাও আপনি দেখবেন ডেল্টা ক্রিয়েট করে, এবং ডেল্টা ক্রিয়েট করে অ্যামাজনটা হচ্ছে আপনার ওই ওই পাশে ওই আন্দিস যে হচ্ছে পর্বতমালা ছিল, সেই পর্বতমালা থেকে শুরু হয়ে আপনার কি হয়েছে, এই পাশে কি আছে আপনার, এই পাশে আছে হচ্ছে আপনার আটলান্টিক ওশান। তো আটলান্টিক ওশানে, নর্থ আটলান্টিক ওশানে ও হচ্ছে মিলিত হচ্ছে, এবং মিলিত হওয়ার সময় দেখেন ও কিন্তু ডেল্টা ফর্ম করছে। দেখেন এই যে দেখেন এরকম ভাবে এই পুরো জায়গাটার মধ্যে দেখেন আপনি অনেকগুলা ভাগে ভাগ হয়েছে, অনেকগুলা ভাগে ভাগ হয়েছে, ঠিক আছে? এবং আপনি যদি লাইক 1000 বছর আগে যান, তখন আপনি দেখবেন যে এই পার্টটুকু হচ্ছে আপনার সমুদ্রেরই পার্ট ছিল। বাট এখানে সিল্ট বা পলি জমা হতে হতে এখানে কি হয়েছে, রিভার ডেল্টা ফর্ম হয়েছে। তো এরপরে আমরা আর একটা ডেল্টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার মিসিসিপি। মিসিসিপি হচ্ছে আপনার আমেরিকার সব থেকে বড়, বৃহত্তম আপনার হচ্ছে নদী, ঠিক আছে? এবং এই মিসিসিপি নদীটা খুবই সুন্দর। এবং একটা সময় কিন্তু এই মিসিসিপির যে এই রাইট পার্টটা দেখতে পাচ্ছেন, এই পার বা এটাকে ইস্ট পার্ট, পূর্ব পাশ বলতে পারেন, এইটাই কিন্তু আপনার মেইন আমেরিকা ছিল। আমেরিকা কিন্তু এই লেফটের এই দিকে কিন্তু ওরা দখল করে করে আমেরিকা বড় হয়েছে, বাট রাইটটাই কিন্তু মেইন আমেরিকাটা ছিল আর কি। এনিওয়ে, আমরা মিসিসিপির হচ্ছে ডেল্টা বা ফ্যানটা দেখি। এটা কিন্তু আপনার হচ্ছে ডেল্টা বলতে যে একদম বদ্বীপের মতো হবে, এটা কিন্তু মেইন কনসেপ্ট না। মেইন কনসেপ্টটা হচ্ছে সিল্ট যে ডেপোজিশন হবে, শাখা নদী থাকবে, ঠিক আছে? তো এই পুলি জমা হবে, নতুন ভূমি তৈরি হবে, শাখা নদী থাকবে, দুইটা শাখা নদীর মাঝখানে পুলি জমা হয়ে ভূমি তৈরি হবে। এটাই হচ্ছে আপনার ডেল্টার কনসেপ্ট। আপনার যে একদম ডেল্টা বা বয়ের মতো আকার হইতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি না। তো আপনি দেখেন এইখানেও দেখেন এই যে মেইন মিসিসিপিটা আসলো, মেইন মিসিসিপিটা এসে আপনারা দেখেন এই যে শাখা নদীগুলো, এই শাখা নদীর আবার শাখা নদী। অ্যান্ড এখানে দেখেন এখনো দেখেন আলটিমেটলি কিন্তু দেখেন ল্যান্ডমাস ফর্ম করতেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মিসিসিপি রিভারের যে ডেল্টাটা। এরপরে আমরা আমেরিকারই আর একটা সুন্দর, খুবই সুন্দর একটা রিভার আপনি এখানে ছবি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আপনার কলোরাডো রিভার। কলোরাডো রিভারের ডেল্টাটাও আমরা দেখব, যেটা হচ্ছে আপনার এই লাস ভেগাসের এই পার্টের আছে, আপনার লস অ্যাঞ্জেলেসের এই পাশগুলো কাভার করে। তো এই ডেল্টাটাও দেখেন একদম হচ্ছে ডেল্টার মতোই। দেখেন এখান থেকে যা শুরু হয়ে দেখেন এটার মধ্যে আপনি দেখবেন যে খুব বেশি ভাগ নেই। কারণ হচ্ছে কি, এই রিজিয়নটা হচ্ছে আপনার মাউন্টেইন আছে, ঠিক আছে? পাহাড় পর্বত এদিকে আছে, এর জন্য মাটি খুব স্ট্রং, এর জন্য খুব বেশি ডেল্টাইক ফর্মেশন এখানে খুব বেশি নাই, যে অনেক বেশি শাখা প্রশাখা এরকম নেই। তো দেখেন এখানে মেন রিভারটা আসলো, মেন রিভারটা এসে আপনারা দেখেন এইদিকে একটা ভূমি ক্রিয়েট করছে, ল্যান্ডমাস ক্রিয়েট করতেছে। এবং দেখেন এই প্রসেসটা কিন্তু অনগোয়িং। কিভাবে বুঝবেন? এই যে দেখেন এইদিকে কিন্তু আপনার
এই সিল্টগুলা ডেপোজিশন হচ্ছে এবং হতে হতে দেখবেন এইটা কিন্তু দেখবেন এই পর্যন্ত দেখবেন একটা সময় পর এক্সপ্যান্ড করে ফেলবে, ঠিক আছে। তো এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের লাস্টলি আর একটা রিভার নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে আপনার রাশিয়ার একটা নদী, ঠিক আছে। সেই নদীর নাম হচ্ছে লেনা রিভার। এটা হচ্ছে একদম সাইবেরিয়ার পার্টে, একদম হচ্ছে আপনার যে নর্থ পোলের পাশাপাশি একটা রিভার, এবং এইটা ডেল্টা ফরমেশনটা আমার খুবই সুন্দর লাগছে। তো আমরা হচ্ছে এই লেনা রিভারের ডেল্টাতে আমরা যদি চলে যাই, আপনি দেখবেন খুবই সুন্দরভাবে, খুবই সুন্দর এই ডেল্টাটা আর কি। দেখেন, এই যে দেখেন এই পুরা এই জিনিসটাই হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন যে কি সুন্দরভাবে একটা ডেল্টাইক ফরমেশন হয়েছে এখানে। এই যে দেখেন, ঠিক আছে। এবং এটা আপনার হচ্ছে ওই ইয়েতে নর্থ পোলের যে ইটা আছে, সিটা আছে, সেটা থেকে পতিত হয়েছে। তো এই যে আমি আমি যেটা আসলে মেইনলি যেটা চাচ্ছিলাম যে আপনাদের দেখানো, যে এই বাংলাদেশের এই বদ্বীপটা, এই বদ্বীপটা কিভাবে ফর্ম হলো, কতটুকু জায়গা, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের যে বদ্বীপ, এটা কিন্তু মোটামুটি বাংলাদেশের পুরা যে আপনার যে এরিয়া, সেই এরিয়ার আই থিঙ্ক 50% না হলেও 40%-এর কাছাকাছি হবে, ঠিক আছে। তো এছাড়াও আমি আরো উল্লেখযোগ্য যে বদ্বীপগুলো আছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেন আপনারা বাংলাদেশের বাইরেও ভাবতে পারেন আর কি। তো নেক্সটে আমরা এরকম আরো কোনো একটা টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো।